নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি তৈরি করে নিচ্ছি নিরামিষ বেগুনের কোরমা। চলুন দেখে নিই আজকে কিভাবে খুব সহজে আমি এই রেসিপিটা তৈরি করে নিলাম। প্রথমে আমি বেগুনগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে এই মিনিট 10 মতো রেখে দেব। এতে করে বেগুন থেকে অনেকটা জল রিলিজ হবে আর রান্নার কিন্তু টেস্ট ভালো হবে, রান্না করতে অনেক সুবিধা হবে। কারণ এতে বেগুন এক্সেস জল রিলিজ করে দিয়েছে দেখুন কতটা। আর রান্নাতে কিন্তু তেল একদমই বেশি টানবে না। এবার মশলাগুলো তৈরি করে নেব। তার জন্য মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল, কাঁচা লঙ্কা আর আদা কুচি। খুব ভালো করে মিহি করে কিন্তু পেস্ট তৈরি করতে হবে। এই মশলাটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব, কারণ আমি এই রান্নায় আরো একটা মশলা কিন্তু ব্যবহার করব। একটা নয়, আরো দুটো মশলা কিন্তু মিক্সির বাটিতে একটাই বাটবো আর একটা বাটবো শিলে। তো এই মিক্সির বাটির মধ্যে আমি এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কারণ কাজু বাদাম দিলে কিন্তু এই রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। বাড়িতে কাজু বাদাম না থাকলে চিনে বাদাম দিলেও হবে। আমি এখানে এই 8-10টা মতো কাজু, 1 চামচ মগজ, 1 চামচ সাদা তিল ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। এই মশলাটাকেও আমি সরিয়ে রেখে দিচ্ছি। মশলা আমাদের মোটামুটি রেডি। এবার মূল রান্নার পর্বে আমরা চলে আসব। আমি একটা লোহার কড়াই নিয়ে সর্ষের তেল গরম করে বেগুনের টুকরোগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম কমালে একদমই চলবে না, তার ফলে বেগুনগুলো কিন্তু অতিরিক্ত তেল টেনে নেবে আর একদম নরম হয়ে যাবে। পরে আমাদের রান্নার ক্ষেত্রে অসুবিধা হবে, মানে বেগুনগুলো একদম গলে ঘ্যাঁট হয়ে যাবে। সেই জন্য মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই লোহার কড়াই আপনারা সকলেই জানেন যে যে কোনো ভাজা কিন্তু বেশ ভালো হয়। তো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গরম মশলাগুলোকে একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে নারকেল, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলের মধ্যে যেহেতু তেলের একটা অংশ থাকে সেই জন্য নারকেলটা তেল রিলিজ করবে, দেখুন কতটা ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবো মশলা থেকে দেখুন কতটা তেল ছাড়তে শুরু করেছে। তেল অলরেডি ছেড়েই দিয়েছে, সাইড দিয়ে তেল ভেসে উঠছে। এই পর্যায়ে আমরা কাজু বাদাম, মগজ আর তিল বাটাটা দিয়ে দিলাম। মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। তারপরে আবারও কিন্তু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু কাজু বাদাম রয়েছে নিচে কিন্তু ধরে যেতে পারে, সেই জন্য আমাদেরকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। এই মশলারও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমরা কষিয়ে নেব। যতক্ষণ না কষাতে কষাতে এর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ। এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করে দিয়েছে। সাইড দিয়ে তেল একদম ভেসে উঠছে। এই পর্যায়ে দিয়ে দিলাম জল গ্রেভির জন্য। যেহেতু খুব বেশি এটা ঝলঝলে ব্যাপার থাকবে না, মানে গায়ে মাখো মাখো হবে, তাই জলের পরিমাণ কিন্তু কমই দিতে হবে। লবণ আর চিনি এখনই দিয়ে দিলাম, কারণ বেগুন কিন্তু গলতে একদমই সময় লাগবে না। ভাজার সময় বেগুন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, মানে প্রায় পুরোটাই ধরুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নাতে যেহেতু ডাইরেক্ট গরম মসলা ব্যবহার করি বেটে, সেই জন্য গরম মসলা একটু শিলপাটাতেই বেটে নিলাম। এই মসলা দিলে রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। বাজার বাজারে কেনা গরম মসলা গুঁড়ো ব্যবহার করার থেকে এইভাবে বেটে যদি গরম মসলা ব্যবহার করা যায়, তাতে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। এদিকে ঝোলের জলটাও কিন্তু শুকিয়ে গেছে। আরো খানিকটা শুকিয়ে নিতে হবে, কারণ আমরা এটা একদম গায়ে মাখো মাখো অবস্থায় খাওয়া যায় এভাবে তৈরি করব। তো দেখুন জলটা একদমই শুকিয়ে গেছে, খুব অল্প পরিমাণে রয়েছে মসলা। এখন আমরা ওই ভেজে তুলে রাখা বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেওয়া হয়েছে এবং আমি বন্ধও করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। কারণ যতটা গরম রয়েছে বেগুনগুলো তাতেই কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নেবে। খুব আলতো হাতে বেগুনগুলোকে মশলার মধ্যে আমরা নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে বাড়িতে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিতে পারেন, আমার ছিল না। আমি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা এর ভীষণই ভালো হয়। একবার এইভাবে বেগুনের কোরমা বাড়িতে বানাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া গরম মসলা। তারপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো ঢাকা দিয়ে।
তারপরে গরম গরম ভাত বা রুটির সাথে এই রান্নাটা আমি পরিবেশন করব। এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই কিন্তু কেউ মুখে দিতে চাইবে না, কারণ এর স্বাদ অনেক বেশি হয়। আপনারা সকলে বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা রইল। সামনে আসছে পুজো, এর মধ্যে কিন্তু এই রেসিপিটা একদিন অবশ্যই বানাবেন। নমস্কার।